রিকোয়েস্ট করেছেন যে বিশেষ সঙ্গী ব্যবহার করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালায় উপস্থিত যশোর, নড়াইল এবং ঝিনাইদহ জেলা থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত কর্মশালার প্রশিক্ষকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন আপনারা 3 জেলা আলাদাভাবে হলো এখন একত্রিতভাবে আমরা আছি, আলাদা ভাবে আপনাদের স্থানে আপনারা আমাদের যে 31 দফা, এই 31 দফার উপরে আপনারা আলোচনা করেছেন। প্রশিক্ষক বৃন্দ আপনাদেরকে বিভিন্ন বিষয়ে 31 দফার 31টা পয়েন্ট নিয়ে বিভিন্ন ভাবে ওনারা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে 31 দফা, এই 31 দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, কিন্তু মানুষের কাছে যে নিয়ে যাবেন বা আপনারা যে সারাদিন যে প্রশ্নগুলো করেছেন, কেন করেছেন, কেন নিয়ে যাবেন, আমি ঝিনাইদহ জেলার নুরুল ইসলাম আছেন, আহ্বায়ক সদর থানা কৃষক দল, ঝিনাইদহ জেলা, নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলার মাইকটি যার কাছে আছে, ভাই মাইকটি একটু আমার কাছে দাও। নুরুল ইসলাম আছেন, কৃষক দল নুরুল ইসলাম, পাটরি মাইকটা আমার কাছে। ক্যামেরা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি একটু আমাকে বলবেন, এই যে আপনারা সারাদিন এখানে সময় দিলেন, পরিশ্রম করলেন, এই যে বসে থেকে শুনলেন, পরিশ্রম একটা অর্থ ব্যয় করে এখানে এসেছেন, সকালবেলা বাসে ট্রেনে যেভাবে এসেছেন, তো দরকার কি ছিল? এই 31 দফা কি দরকার ছিল? আপনারা এক থেকে 2 মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো, সবাই আমরা শুনি কি দরকার ছিল, আসলে এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো? স্যার, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আপনি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে, পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপর যে অত্যাচার করেছে, সেই অত্যাচারকে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই 31 দফা মানুষের দ্বারা নিয়ে যাব। আর আমাদের এই যদি আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে আসতে পারবে। এবং আমাদের কৃষক সমাজ, আমি যে প্রস্তাব করেছিলাম, যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, বসেন। যশোর জেলায় কাজী আজম আছেন, যশোর জেলায় কাজী আজম আছেন, কাজী আজম যশোর জেলায়, দরকার মাইকটা তার হাতে দিতে হবে। আছে কি কাজী আজম? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের নুরুল ইসলামের কাছে শুনলাম, উনি বললেন যে আমরা যে পরিচিত মানুষের কাছে নিয়ে যাব, এরকম বলেছেন একটু। তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো, বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো, কিন্তু সারাদিন কর্মশালা করার প্রয়োজন নেই। ধন্যবাদ। আসলে আজকে 31 দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে, সেটার মধ্যে 2, 14, 15, 16, 17, 18, 23, 24, 25, 26, 27, 29 এবং 31 এখানে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে। আমরা সমস্ত কর্মসূচি নিয়ে সকলের কাছে যেতে পারবো না, এবং যা প্রয়োজন নেই, কারণ যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন। যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানো দরকার। যশোর জেলার বাস্তবতা আমার মনে হয়েছে এই 13টি দফায়। আমার প্রশ্নটি বুঝতে পারেন না। আমার যেটা হচ্ছে, আপনারা এই যে নাম্বারগুলো আপনি বলেন, যে দফাগুলো বলেন, আপনারা আমাদের কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো। এটা অলরেডি আমরা আমাদের নেতা অনিন্দ্র কমিটির নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি, আলোচনা করছি, উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি। সেটা তো আপনারা করছেন, কিন্তু সেটা আপনারা করছেন, সেটা আহ্বায়ক সাহেব উনি বলেছেন।
কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটা আজকে করার কি প্রয়োজন ছিল? আপনি তো করছেনই আপনার ওয়ার্ডে, আজকের এই অনুষ্ঠানটা করার কোনো দরকার ছিল কি? অবশ্যই ছিল এর কারণে যে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি তার কর্মকৌশলটা আসলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্ত ভাবে শেখানো হয়েছে এবং সেই কর্মক্ষেত্রগুলো এখানে নির্ধারণ করা হয়েছে এবং এটা একটা প্রেসক্রাইব ফর্মুলা হবে যেটা আমরা সব জায়গায় একই ভাষায় একইভাবে আমরা চলে যেতে ধন্যবাদ। ওহিদুজ্জামান নীলু, সাধারণ সম্পাদক কালিয়াকৈর। ওহিদুজ্জামান নীলু, কালিয়াকৈর উপজেলার সাধারণ সম্পাদক। জি নীলু, আপনি একটা প্রশ্ন করেছিলেন, আবার আপনার কাছে ফিরে আসলাম। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেছেন বা আমাকে করেছেন, আমি আসার আগে আপনারা প্রশিক্ষকবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন তাদেরকে আপনারা প্রশ্নগুলো করেছেন। এখন আমার কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো কি শুধুমাত্র আপনাদের